এটা ছিল ষষ্ঠীর দিন গিয়েছিলাম বনগাঁতে। বনগাঁতে নেমে স্টেশনের কাছে কিছু প্যান্ডেল হয়, ওগুলো নিজে নিজে একা একাই দেখতে শুরু করে দিয়েছিলাম। এই দিন বেরোনোর কথা ছিল বান্ধবীদের সাথে, তখনও তারা এসে পৌঁছায়নি, ওই জন্য ভাবলাম দু একটা কাছাকাছি যে প্যান্ডেলগুলো আছে একা একাই গিয়ে দেখে আসি। কি আর করব, প্রত্যেকবারই মায়ের সাথে বনগাঁয় ঠাকুর দেখা হয়, এইবার তো মা নেই, তাই একা একাই দেখতে চলে গেলাম। এবারে না ভীষণভাবে বনগাঁর পুজো মিস করছি, কারণ বারাসাতে অত ভালো দুর্গা পুজো হয় না, কালী পুজো হয়, কিন্তু বনগাঁতে এত বছর থেকে আসা বনগাঁর দুর্গা পুজো বনগাঁর দুর্গা পুজো, কারণ এর সাথে কোনো তুলনা হয় না। যতই আমি কলকাতার ঠাকুর দেখতে যাই না কেন, বনগাঁতে সত্যি খুব ভালো দুর্গাপুজো হয়। পুজোর সময় বনগাঁ থেকে যখন ডিউটি করে আসতাম তখন দেখতাম কত মাইক চলছে, কিন্তু বারাসাতে এসে পৌঁছে দেখতাম চুপচাপ, কোনো গান বাজছে না, কিছু হচ্ছে না। আমার না ভীষণ খারাপ লাগতো, এত মন খারাপ হচ্ছিল এই সময়টা। এই কষ্টটা না কাউকে বলে বোঝাতে পারবো না। ষষ্ঠীর দিন তাই সারা বনগাঁ জুড়ে ঠাকুর দেখে বেরিয়েছিলাম। আমরা তিনজন মিলে এই দিন এত হেঁটেছিলাম, ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই চলে গিয়েছিলাম একটু পেট পুজো করতে। এরা ছিল আমার স্কুল ফ্রেন্ড, সবাই পুজোর ছুটিতে বাড়ি এসেছে, আর বহুদিন পরেই সবার সাথে দেখা করা। পুজোর সময় একদিন আমরা স্কুল ফ্রেন্ডরা মিলে আরও অনেকের বেরোনোর কথা ছিল, তারা বেরোতে পারিনি, কিন্তু আমরা তিনজন মিলে প্রচুর আনন্দ করেছি, মজা করেছি, খেয়েছি, ভীষণ ভালো ঘুরেছি।